আমরা দেখতে পাচ্ছি এই অনেক কাজ করেছি আমরা একসাথে। আজকে তাকে রাস্তায় চপ ভাজতে হচ্ছে। আমি দীর্ঘদিন আজ 3 বছর একদিনের জন্য ক্যামেরার সামনে যেতে পারছি না। শিল্পের কথা বলে হ্যাঁ, তো উনি তো চপ শিল্পের সঙ্গেই রয়েছি। ছাগলের তৃতীয় ছেলে আর কে ছাগল এসব দেখতে পাবে। বলা হয়েছে যে ফেডারেশন টেকনিশিয়ানদের রক্ষা করার জন্য, কিন্তু রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন কি অবস্থা হয় তার প্রমাণ এখন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বুঝতে পারছে। লোকজন ছাড়া কেউ করতে পারবেন না, কাজ করতে পারবেন না, সেটাই ওনার উপর প্রযুক্ত হয়েছে। ফলে উনি এখন রাস্তার ধারে বসে চপ ভাজছেন, মানুষকে তো জীবিকা বেছে নিতে হয়। চেষ্টা করেছি মাথাটা মানে যতটুকুনি বেঁকেছে ততটুকুনি স্পন্ডিলাইটিস এর জন্য সিদ্ধারাটা বেঁকেছে, না হলে বেঁকাবো না সহজে, এইটুকুনি বলতে পারি। শিল্প বলতে উনি বোঝেন চপ ভাজার শিল্প, ঘুগনি শিল্প, এটাই বোঝেন। এই যার ধারণা, তিনি পশ্চিম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের পাশ থেকে সরিয়ে দিচ্ছেন, নিজে আর অভিষেককে প্রোটেক্ট করার কোনো চেষ্টা করছেন না। আর এর মধ্যেই অভিষেকের কোম্পানির নাম তো ইডির এতে চার্জশিটে চলে এসেছে এবং অভিষেকের নাম আসতে আর অল্পই বাকি আছে। অভিষেকের এই এতে তো জড়িয়ে পড়েছেন এবং এখান থেকে সহজে ওনার মুক্তি নেই। তবে ইডি আমার মনে হচ্ছে আস্তে আস্তে ক্লোজিং করছে। যে অভিনেতা বা পরিচালকেরা তাকে ধন্যবাদ জানাচ্ছেন এই সব পরিস্থিতি জেনেও, তারা ধান্দাবাজ। তারা নিজেদের ধান্দা বজায় রাখার জন্য এইসব ভালো ভালো কথা মুখের সামনে বলেন, আসলে তারা স্তাবক। না হলে তারাও হয়তো কাজ পাবেন না, এই ভয় পাচ্ছেন। তিনি বলতে পারেন, এটা তো ঠিকই যে তাকে অনেক মানুষ এখনো ভোট দেয়, তারা তার পাশ থেকে এখনো সরে আসেনি। তবে সরে আসার প্রক্রিয়াটা চালু হয়েছে এবং আমাদের দলও অত্যন্ত সিরিয়াসলি কাজ করছে প্রতিটা দিন, এবং তার ফল আপনারা দেখতে পাবেন। যে কে ছাগলের তৃতীয় ছেলে আর কে ছাগল এসব দেখতে পাবেন। সৌরভ গাঙ্গুলি সম্বন্ধে আমি কোনো মন্তব্য করব না, কারণ মন্তব্য করলে যেটা করব সেটা সৌরভ গাঙ্গুলির বা তাকে যে বাঙালিরা ভালোবাসেন তাদের ভালো লাগবে না। সেই জন্য দক্ষিণ ভান্ডারের টাকা আসছে, সবই আসছে, কিন্তু যখন দেখা যাচ্ছে যে স্কুলে, আমি তো বহু স্কুলে দেখতে পাচ্ছি স্কুলে জল নেই, মানুষ রাস্তা তৈরি হচ্ছে না, আরো অনেক উন্নয়নের কাজ আটকে পড়ে আছে টাকার অভাবে, বার্ধক্য ভাতা পাচ্ছে না, আবাস যোজনায় বিশাল দুর্নীতি, ব্যাপক দুর্নীতি, যাদের পাওয়ার কথা তারা পাচ্ছে না। তো এগুলো তো আছে পাশাপাশি। সিবিএম বহিষ্কার করেছিল তাদের অভ্যন্তরীণ কারণে, তো আমি সে বিষয়ে কোনো মন্তব্য করব না। আর তৃণমূলও মনে করতে পারে, যাকে খুশি মনে করতে পারে রাজ্যসভায় পাঠানোর ব্যাপারে, পাঠানোর জন্য যাকে খুশি তারা সিলেক্ট করতে পারে। আমি এর আগেও একটা সাক্ষাৎকারে বলেছি যে আমার মামলা সরিয়ে নেওয়া, অন্যান্য অনেক বিষয়, সে বিষয়ে আমি এখনো মুখ খুলিনি, হয়তো কিছুদিন বাদে কোথাও নিশ্চিত খুলবো, তখন আপনারা অনেক ঘটনা জানতে পারবেন। প্রধানমন্ত্রী তো বাজে বকেন না, কোনো দেশের প্রধানমন্ত্রী বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বিশেষ করে নরেন্দ্র মোদী, এরা তো বাজে বকর করেন না। এই বাজে বকর করার দায়িত্বটা কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীরা নিয়ে থাকেন। তারা বলেন অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ দল, সেটা আমরা প্রতিনিয়তই তার পরিচয় পাই। এই বিষয়ে কোনো সন্দেহই নেই যে এটি অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ দল। তো মানুষ তার মতো করে বুঝে নিচ্ছেন তাদের শৃঙ্খলা বলতে কি বোঝায়। এটা ওনার একটা প্রতিবাদ। যেভাবে যে অগণতান্ত্রিক পদ্ধতিতে সরকার চলে এবং সরকারের চামচারা তারা যেভাবে পরিচালক, অভিনেত্রী, অভিনেতা তাদেরকে যেভাবে কাজ করতে বাধা দেন, কাজে নেন না, তারা একটা সেখানে মৌরসি পাট্টা চালু করেছেন যে তাদের নিজস্ব লোকজন ছাড়া কেউ করতে পারবেন না, কাজ করতে পারবেন না, সেটাই ওনার উপর প্রযুক্ত হয়েছে। যে অভিনেতা বা পরিচালকেরা তাকে ধন্যবাদ জানাচ্ছেন এই সব পরিস্থিতি জেনেও, তারা ধান্দাবাজ। তারা নিজেদের ধান্দা বজায় রাখার জন্য এইসব ভালো ভালো কথা মুখের সামনে বলেন, আসলে তারা স্তাবক। না হলে তারাও হয়তো কাজ পাবেন না, এই ভয় পাচ্ছেন তাদের। হ্যাঁ, তো উনি তো চপ শিল্পের সঙ্গেই রয়েছি। হ্যাঁ, আমি আপ্লুত। আমার এই এতে সর্বরিদিরাও প্রথম দিন থেকে, সর্বরিদি, মনোজ মানে আবিরদা প্রথম দিন থেকে আমার স্টলে আছে, আমার পাশে আছে। এখানে অজস্র মানুষ নাটক যারা ভালোবাসেন, আমার ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধবরা, সিনিয়ররা, দাদারা
সকলে আমার পাশে আছে। চেষ্টা করেছি, মাথাটা মানে যতটুকুনি বেঁকেছে ততটুকুনি স্পন্ডিলাইটিস এর জন্য শিরদাঁড়াটা বেঁকেছে, না হলে বেঁকাবো না সহজে। বাইরে থেকে কেউ কাজ করতে আসছে না। আজকে একটু আগে একজনের সঙ্গে কথা হচ্ছিল, নেটফ্লিক্স এখানে কাজ করার কথা বিয়ে করেছিল। আমার একজন অ্যাসিস্ট্যান্ট ওখানে নেটফ্লিক্সে আছে আর কি, তো ও বলেছিল দাদা কাজ করবি, নিজের প্রোফাইলটা বা পোর্টফোলিওটা ভালো করার জন্য আমি খুব আশা নিয়েছিলাম যে নেটফ্লিক্সে কাজ করব। তো ওয়ান ফাইন মর্নিং শুনলাম নেটফ্লিক্সও এখানে কাজ করতে আসছে না, কেউ কাজ করতে আসছে না। আমরা রিসেন্টলি একটা স্ট্যাটাস দিয়েছি যে গত বছর 138টা সিনেমা তৈরি হয়েছিল এই পশ্চিমবঙ্গে, এবং এখন সেই সংখ্যাটা 36টা না 37টায় দাঁড়িয়েছে। বিখ্যাত ডিরেক্টর সুজিত সরকার বলেছেন বাংলায় আমি কাজ করতে পারি, কিন্তু বাংলা কি আমার কথা ভাববে?